দেখুন আমার পুকুরে কত সুন্দর কুলপি শাক হয়ে আছে। আজ আমি এই কুলপি শাক তুলে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে আমি কুলপি শাকগুলো তুলে নেই। আমার কুলপি শাকগুলো তোলা হয়ে গেছে, বেশ কচি কচি শাক আমি ডোগা তুলে কেটে নিয়ে এসেছি। আমার পুকুরের চারিধারে এরকম অনেক কুলপি শাক হয়ে আছে। এবার আমি শাকগুলো রেখে ধুয়ে নিয়ে আমি চান করে ওর বউটে পরে রান্না শুরু করব। আমি চান করে চলে এসেছি। এবার আমার বাগান থেকে কলা পেড়ে নিয়ে আমি রান্নাটা শুরু করব। তো চলুন কলাটা পেড়ে নিয়ে আসি। আমি এবার শাকগুলো সব ধুয়ে এনে রেখেছি। এই শাকগুলো বা মাছ, আলু, কলা এগুলো সব একে একে কেটে নেব। তাহলে আমি এগুলো সব কেটে নিই। আমি এখানে কলাগুলো কেটে নিচ্ছি। কলাগুলো খোসা আমি ফেলবো না, কলার খোসাগুলো আমি সব কুচিয়ে শাকে দিয়ে দেবো। আমি এবার রান্নার জন্য কড়ায় তেল দিয়ে দেবো। আমি দুটো শুকনো লঙ্কা কেটে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। আর একটা রসুন কুচিয়ে নিয়েছি, রসুন কুচনোটা দিয়ে দেবো। আমার পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে। আমি এবার চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো।
এখানে আমি এবার কলা আলু কুচনোগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার তুলে নিই। আমার কুলপি শাক রান্না রেডি। আমি এবার শাকটা নামিয়ে নিলাম। আপনারা ঠিক এইভাবে কুলপি শাকটা রান্না করবেন, খুব ভালো লাগবে।